50 বেডের হসপিটাল হচ্ছে এবং প্রতিটা বেডের সাথে অক্সিজেন যে পাইপলাইন সেটারও ব্যবস্থা থাকে। শুধু তাই নয়, এখানে ড্রেস কোডও আমাকে যা বলবো, ড্রেস কোড সমস্ত ডাক্তারবাবু এবং অন্যান্য যারা স্বাস্থ্যের সাথে যুক্ত সবাইকে একটা ড্রেস কোড দেওয়া হয়েছে। একটা আধুনিকতম যে ব্যবস্থা সেটা এই হসপিটালে করে। এখানে সার্জারির ওপিডি থাকবে, মেডিসিনের ওপিডি থাকবে, পেডিয়াট্রিক্সের ওপিডি থাকবে, অবসগাইনির ওপিডি থাকবে, ইএনটির থাকবে, ডেন্টালের ওপিডি থাকবে। পাশাপাশি এখানে যা দেখলাম যে বিভিন্ন যেসব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের জন্য বেডেরও তার এয়ারমার্ক করা হয়েছে এবং এতে করে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আইজিএম হসপিটালের ভিড়টা যেন কম হয়। আপনারা সবাই জানেন যে আমরা একটা ডিসিশন নিয়েছি, এতে করে অনেকে দেখাচ্ছে যে এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। তো সেই ভিড়টা যদি সত্যি সত্যি সেই রকম ভিড় হয়ে থাকে, সেই ভিড়টাও কিন্তু অনেকটা লাঘব হবে এবং আমার মনে হয় ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আরেকটা পালক দেওয়া হয়েছে এবং এর আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে ওইখানকে ডাক্তারবাবুদের সবাইকে এখানে ডেপুটেশনে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এগুলো আরও কোন জায়গায় আরও শুধু ডাক্তারবাবু অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকেও এখানে দেওয়া হয়েছে। তো যৌথভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তর যৌথ এবং এনএচএমের ওনারাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। এটা একটা মডেল হোক, সেটাই আমরা চাইছি। এটাকে দিয়ে যদি দেখি এটা ভালোভাবে কাজ চলছে, ভালোভাবে পরিষেবা দিচ্ছে এবং মানুষের জন্যই পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। কোনো জায়গায় যেন জনসাধারণের সমস্যায় হোক বা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রকম সমস্যা কোনো ঘাটতির জন্য মানুষের ডেলিভারি যে দেওয়ার যে ব্যবস্থা সেটা না হোক, সেটা এই সরকার চাইছে। সব ডিপার্টমেন্টেই তো থাকবে, সব ডিপার্টমেন্টে তো এবং 12 জন ডাক্তারবাবু আমার কাছে যা বলবেন, সেক্রেটারি সাহেব 12 জন ডাক্তার এখন দেওয়া হয়েছে। আর এখানে রাত্রিবেলায় কিন্তু ফার্স্ট টাইম, মেয়র সাহেব ফার্স্ট টাইম এখানে ওপিডি খোলা থাকে।